আরো সাহেব, গিট্টুটা কি খুলতে পারলেন নাকি আরো জোরে সোরে লাগছে? আরে ভাই, আপনি তো কপালের লিখন, সাথে সাথে ঘুরেন। কাজ নাই আপনার? সন্ধ্যার সময় আসছেন, এখনো যাইতেছেন না। যান গিয়ে কাজ করেন। এইটাই তো আমার কাজ, ঘটনাস্থল থেকে সত্যটা বের করা। সেই কাজটাই আপনি করতেছেন না। থানা তো ঘটনাস্থল না। বোমাটা যেখানে ফাটছে সেটা হলো ঘটনাস্থল, সেটাকে ঘটনাস্থল বলা হয়। সেখানে যান, গিয়ে কাজ করেন। আরো সাহেব, আপনারা যতটুকু চিনি, আপনি যেখানে ঘটনাস্থল সেখানে। আচ্ছা, কে করতে পারে? কাকে সন্দেহ হয় আপনার? যেভাবে খাতির জমা জিজ্ঞেস করলেন, মনে হলো বোমা ফাটে নাই, মামা বাড়ির আবদার ফাটছে। আরে ভাই, ঘটনা 6 ঘন্টা গেল না, আর আমি আপনার ব্রেকিং নিউজ দিয়ে দিই কে অপরাধ করছে, কারে কারে আমার সন্দেহ হয়, তা আবার তদন্ত ছাড়া। এসব ইয়েলো জার্নালিজম আর কতকাল করবেন? বয়স হয়েছে না, বাদ দেন বাদ দেন। আপনার তদন্ত লাগবে আরুন সাহেব? আপনি তো তদন্ত ছাড়াই বলে দিতে পারেন কে কি করছে। গত বছরের কথা মনে নাই? রাশেদ আলীরে আপনি মিথ্যা মামলায় ভাসায় দিলেন, তার কোনো দোষই ছিল না। হাসিম মিয়া, সে এখনো বাড়ি যেতে পারে না, আপনি তার বিরুদ্ধে মামলা দিয়ে রাখছেন। আচ্ছা, এইখানেও এরকম কিছু হবে নাকি? হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় কোনো কারণে আমি বোধহয় আপনার পছন্দই করি। নাইলে আপনি আমার সম্পর্কে যেভাবে মিথ্যাচার করেন, তাতে বহু আগে আপনার সাইজ হয়ে যাওয়া উচিত ছিল। আমরাই তো। পুলিশ যেখানে সাংবাদিক সেখানে, সাংবাদিক যেখানে পুলিশ সেখানে। আর পুলিশের আমল নামা সেটা সাংবাদিকদের হাতেই। তবে একটা কথা আপনাকে মনে করাই দিই, মাসুমের ব্যাপারটা রাশেদ আলী আর হাশিম মিয়ার মতো হবে না। আমি হইতে দিব না আর কি। কামর সাহেব, 2টা কথা মনে রাখবেন। সকল মিথ্যাই মিথ্যা, কিন্তু সকল সত্য সত্য নহে। সবার চোখে যেটা সত্য সেটা সত্য নাও হইতে পারে। বা আম্মা, খুব ভালো ভালো রান্না করতেছো, সুন্দর গন্ধ ছড়াইছে। সব সময় তো করি না আম্মা, সব সময় করো না, আজকে করতেছো। তোমার ছেলে আসছে তাই। কিরে, ঠিক বলছি না? এই এই লবণটা একটু দেখ তো, ঠিক আছে কিনা দেখ। নে, লবণ লাগবে আম্মা একটু। লাগবে? ঘি দিছো না? হ, ঘি দিছি। তুমি যে এত কষ্ট করে ছেলের জন্য ভালো ভালো রান্না করতেছো, তোমার ছেলে যেখানে ছিল সেখানে দেখো এর চাইতে ভালো মন্দ খাইছে। তোমার এই ভাঙা চুলার খাবার খেয়ে দেখো তোমার ছেলের আবার শরীর টরীর খারাপ যেন না করে। জিজ্ঞেস করছো তোমার ছেলে এতদিন কোথায় ছিল? নাকি ছেলেকে বেশ ভুলে গেছো আম্মা? ও তুমি তো আমার মা, তোমার কাছে সারা জীবন খালি কষ্টই করা। কষ্ট করতে করতে একদিন এরকম কানতে কানতে মরে যাবো, তাই না? আবার শুরু করছে প্রতিদিন। আম্মা, তোমার ছেলে যতদিন পর আসছে তোমার জন্য হাতে করে কিছু আনছে, নাকি আবারও সেই যন্ত্রণায় নিয়ে আসছে? এই, তুই আমার সাথে কি কথা বলছিস? তুই আমার সাথে কথা বল। তোর সাথে কথা বলতে তুই একই আসন কেন খাটিস বারবার? এই সাথে কথা বলতে আমার রাখো, ও আজকে বলবে। তুই আমার সাথে কথা বল। তোর সাথে আমি আম্মাকে যেগুলো বলছিস তুই আমাকে কি বল। কথা বলবো আমি? আম্মাকে যেগুলো বলছিস আমাকে বলবি তুই। বলবো? তুই বল। বলবো? তুই আজকে বলবি। আম্মা বাদ দে, বল তুই। বাদ দে, বাদ দে, বাদ দে। কেন বাদ দিব? না না, কোনো বাদ নাই। আম্মা রাখো, আম্মা রাখো। আমি বললাম বলো বাদ না, দে। বাদ আছে। আম্মা রাখো তো, আমার বাদ দে। বলতেই তুই বল। বলা দিয়ে শুরু তুই বল। করি, যদি বলা শুরু করি মাসুম উইরা যাবে এখান আম্মা থেকে। তুমি রাখো। যা, ও বাদ তুই বলে যা। আম্মা। এই এখন পালাচ্ছিস কেন তুই? কে পালাইতেছে? আমি পালাইতেছি? কর না, তুই না পালাইছিস? তোর লজ্জা লাগে না? এক বছর পর বাসা ফিরে আসতে এত নির্লজ্জ কেন, এত বেহায়া কেন তুই? হ্যাঁ আম্মা থামো। 1 বছর পর ফিরে আসছে, রাস্তায় রাস্তায় কান্নাকার সাথে মানামানি করে দেবদাস হয়ে গেছে তোমার ছেলে। কিছু বলো না কেন তুমি? তুই একই আসন কেন বারবার কেন খাটিস? ভাববো না? তুই কেন আসছিস বাসায়? কেন আসছিস? আমার বাসায় আমি আসছি, তোর থেকে পারমিশন নিয়ে আসা লাগবে আমার? পারমিশন লাগবে? তোর সব দায়িত্ব এই বাসার এখন কেন? আমার, তাই আমার পারমিশন নেওয়া লাগবে। হ্যাঁ, কেন আসছিস? আম্মাকে দেখতে? আম্মা বেঁচে আছে নাকি মরে গেছে? কবর জিয়ারত করতে আসছিস আম্মার?
তুমি এতদিন অসুস্থ ছিল, তোমাকে হাসপাতালে আমি দৌড়ে দৌড়ে নিয়ে গেছি, আমি তোমার খবর রাখছি। তোমার ছেলে কই ছিল, একবারও খবর নিছে তুমি কেমন আছে, একবারও খবর নিছে বোন কেমন আছে। আমার মুখে মুখে তর্ক করতেছে, তুমি কিচ্ছু বলতেছো না আম্মা। আপনি এখানে কি করেন? একটা ফোন করার জন্য বাইরে আছি। স্যার এখন বেরোবেন, আপনি ভিতরে বসেন ফোন প্লিজ। শঙ্কর, ওয়েটিং রুমে এক গ্লাস পানি দাও।